শোক দিবস এই যে এখানে এই যে এইমাত্র দেখতে পাচ্ছেন না যে ও টপের যে পোস্টটা এইটা একটু দেখি। বি স্ট্রং অলওয়েজ, সবসময় শক্তিশালী থাকো যাতে আমার সাথে মারামারি করতে পারো। যেখানে বিয়াকে আমি একলা করছি, তুমি তো বিয়ে করছো, তাহলে সমান সমান। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাশি মিডিয়া। সবাই আশা করি ভালো আছেন, আমরা সবাই ভালো আছি। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে, আপনাদের জন্য আমাদের চ্যানেলে। যতটুকু বুঝলাম, মানে আমি একটা নোটিফিকেশন পাইছিলাম সকালবেলায় আমার মোবাইলের নোটিফিকেশন বা নোটিফিকেশন বক্সে দেখলাম যে একটা নোটিফিকেশন ঢুকছে। আমি এক লাইন পড়ছি, তাতে যতটুকু বুঝলাম যে আজকে কোন একটা ভার্সারি আমার লাইফে। তো সারাদিন ব্যস্ততার কারণে সেটা চেক করার সুযোগ পাইনি। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, যাবো হচ্ছে দোকানে। বাট যাওয়ার আগে চিন্তা করলাম যে একটু চেক করি। তো চেক করতে গিয়ে যেটা দেখলাম, তো দেখে মনে হলো যে এই পুরো বিষয়টাই আজকে যে ভার্সারির যে বিষয়টা বললাম প্রথমেই, যে আজকে একটা ভার্সারি। তো চিন্তা করলাম যে যে বিষয় নিয়ে ভার্সারি, এইটা আসলে একা একা সেলিব্রেট করার একটা বিষয়, কিন্তু একা একা সেলিব্রেট করার মধ্যে কোনো মজা নেই। এটা একটু সবাইকে নিয়েই সেলিব্রেট করা যায়। যেমন আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, আমার বাচ্চারা, তারপরে আপনারাই সবচেয়ে বড় অংশ। তো চিন্তা করলাম যে তাহলে একটু শেয়ার করি, একটা ব্লগ বানাই নাই। তো সে উদ্দেশ্যেই ব্লগ স্টার্ট করলাম। আর যারা চ্যানেলে নতুন এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন, তাদেরকে বলবো আমাদের চ্যানেলটা একটু আগে সাবস্ক্রাইব করে নেন। আর খালি ভুলে যাই বেল বাটনে একটা খোঁচা মেরে দেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাস্টে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেন। তো ওকে, চলেন আমরা ব্লগ শুরু করে দিই। তো বলতেছিলাম যে আজকে ভার্সারির কথা বলতেছিলাম। তো ভার্সারিটা কি ভার্সারি সেটা দেখার জন্য আমার আসলে এই যে মোবাইলটা লাগবে, এই মোবাইলটা হাতে নিলাম। এখন শোক দিবস আরেকজনের পাশে থেকে বলতেছে আমি কালো শার্ট পরা কেন শোক দিবস পালন করতেছি কিনা। আসলে না, ব্যাপারটা ওরকম না। একটা ব্রাইট লাইটিংয়ের মধ্যে ডার্ক কালারের মানে কন্ট্রাস্ট ড্রেস, কাপড়, ফ্যাব্রিক, এটা ফোটে ভালো, এই জন্য করছি। নোটিফিকেশনে যাই, গাইডেড স্টেপস, ইউ হ্যাভ মেমোরিজ উইথ পান্না, থ্যাংক ইউ বিং। আচ্ছা, যেটা সকালে দেখছিলাম, যেই নোটিফিকেশনটা সকালে দেখছিলাম বাট চেক করতে পারি না, এখন চেক করতেছি। সেটা হচ্ছে যে থ্যাংক ইউ ফর বিং এ পার্ট অফ দ্য ফেসবুক ফ্যামিলি, লেটস সেলিব্রেট ইয়োর 12th অ্যানিভার্সারি। ফেসবুকে আমার যাত্রার আজকে পর্যন্ত 12 বছর পূর্ণ হয়েছে। সেই কারণে ফেসবুক কর্তৃপক্ষ আমাকে এটাকে সেলিব্রেট করার জন্য, এই 12th অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য নোটিশ পাঠাইছে। তো আমরা ভিতরে ঢুকে দেখি এটাতে আসলে ওতে কী আমাকে করতে বলছে। হোয়াট এ নাইস অ্যানিমেশন, হ্যাপি 12th পেজ ভার্সারি। আচ্ছা, সেলিব্রেট দিস অ্যামেজিং মাইলস্টোন উইথ ইউর ফ্যান্স অ্যান্ড ইন স্টাইল বাই ইনক্লুডিং দিস অ্যানিমেশন ইন ইউর পোস্ট। তো ঠিক আছে, তাহলে এখন আমরা পোস্টটা ক্রিয়েট করে ফেলি। তো এই ছিল আর কি পেজ ভার্সারি। আচ্ছা, ভালো কথা। এখন আমার মনে হয়েছে আজকে তারিখ কত, আজকে হচ্ছে 19th নভেম্বর। 19th নভেম্বর কিন্তু আরেকটা আমার লাইফে আরেকটা হচ্ছে সিগনিফিকেন্ট একটা ডে, অর্থাৎ এটাও একটা ভার্সারি। ওইটার ব্যাপারে আমি শেয়ার করবো আপনাদের সাথে। আরেকটা জিনিস দেখেন, এই যে আরেকটা জিনিস, এই যে এখানে এই যে এইমাত্র দেখতে পাচ্ছেন না যে ও টপের যে পোস্টটা, এইটা একটু দেখি, ভিতরে ঢুকি। Wow, we hope you enjoy looking back and sharing your memories on Facebook from the most recent to those long ago. Oh, আচ্ছা, 11 years of friendship with মেহেরনিগার পিউলি, আমার ভাগ্নি। ওই যে পিউলি, দেখতে হচ্ছে না ভিডিওটা, দেখ তোর সাথে আমার যে ফেসবুক ফ্রেন্ডশিপ সেটার 11 বছর কিন্তু আজকে পূর্ণ হলো এই সেম ডে, আজকের ডেটেই। তো এখানে আর কি সে সেলিব্রেট করতে বলতেছে ফেসবুকে পোস্টিংয়ের মাধ্যমে এই পোস্টটা, নোটিফিকেশনটা। তো এটা আজকে আমি পোস্ট করলাম না, কারণ তোর সাথে আমার ফ্রেন্ডশিপ মানে তুই তো আমার ভাগ্নি হস, তোর সাথে আমার ফ্রেন্ডশিপ তো ওই সেই জন্মলগ্ন থেকে আমৃত্যু থাকবে। ফেসবুকে আর হঠাৎ করে পোস্ট করার কিছু নেই। তো এর জন্য স্ক্রল করে নিজে আরেকটা আসছে 3 বছর আগের একটা পোস্ট, 2021 সালের। মৌসুম শিকদার ইজ উইথ পান্না পূজা অ্যাট CAA বিস্টা কোয়ার্টার, কাউলার, ঢাকা, 12/29, 2021 সালের পোস্ট, আজকের দিনের। তো চা নিয়ে আসছো, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। চা দিয়ে অ্যানিভার্সারি পালন করি, আমাদের একটা অ্যানিভার্সারি আছে, সেটা বলতেছি। আচ্ছা, আগে এই পোস্টটা দেখে আসি। পোস্টটা বলতেছে হচ্ছে, ওরে অ্যাডভার্টাইজ রে,
শুক্রবার সহ প্রতিদিন দুপুর সকাল 8টা থেকে দুপুর। আসসালামু আলাইকুম, পিছন থেকে আসতেছে তো পোস্টটা দেখি। আসতেছে হচ্ছে আলহামদুলিল্লাহ ফার্স্ট অ্যানাদার কনজুগাল ইয়ার অ্যান্ড স্টেপ ইন দ্য 18th ও 18তম ইউনিভার্সিটি ছিল তখন আমাদের। থ্যাংকস টু মাই ফ্যামিলি মেম্বার্স, রিলেটিভস, নেইবার্স অ্যান্ড ওয়েল উইশার টু কিপ আস ইন দেয়ার প্রেয়ার্স। কিপ আস মানে দুজনকে বলছে। And memories. Special thanks to my better half because she is such an amazing lady who is incomparable in all aspects so far. যে কোনো ক্ষেত্রেই সে অতুলনীয়। হ্যাঁ আছে কি কিছু, সে অতুলনীয়ই। আচ্ছা, তারপরে বলতেছে মাই প্রেয়ার অ্যান্ড গ্রিটিংস টু হার, বি স্ট্রং অলওয়েজ, সবসময় শক্তিশালী থাকো যাতে আমার সাথে মারামারি করতে পারো। আচ্ছা, রিমেম্বার ইয়েট টু পাস এ লং ওয়ে, মনে রেখো আমার সাথে সময় পার করা এখন অনেক দূর রাস্তা বাকি আছে, অনেক বছর বাকি আছে। তারপরে কিপ বিলিভ ইন মাই লাভ ইভেন এভার আই উইল নো মোর, মানে আমি মরে যাওয়ার পরেও তুমি আমার ভালোবাসা বুঝে দেও। আচ্ছা, কিপ ইউর সেলফ কন্ট্রোল, না কিপ ইউর সেলফ কুল ইন এনি সিচুয়েশন অ্যাজ ইজ ইউর কামিং ডেজ মে ব্রিংস ইউর ড্রিমস ট্রু। আমিন, সবাই বলো আমিন। তো এই আর কি, যাই হোক আমরা এইটার ব্যাপারে আরও কিছু অ্যাক্টিভিটিস হয়তো সামনে আছে, ওইটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ওকে, আপাতত এই পর্যন্ত থাকি, আর আপনারা কিন্তু কোথাও যান না, আমাদের সাথেই থাকেন। তো আমাদের আজকে হচ্ছে 20th ইউনিভার্সিটি। হ্যাঁ, 20th ইউনিভার্সিটি উপলক্ষে শিখারাপা আমি আমাদের আমি খাইতে এসেছি। হ্যাঁ, কিন্তু এই বিল কিন্তু আমি দেবো না, বিল দিব সবার আম্মু, তুমি কিন্তু বিল দিবা। আচ্ছা ঠিক আছে, আমি দেবো। ও এত সহজে শেখা করে নিলে, আমি তো ভাবলাম যে কেন আমি বিল দিব। তুমি একটু ঝগড়া করো ঝগড়া করবো না। না, একটু ঝগড়া করো ঝগড়া কেন করবো? না, বলো না। সবসময় তো ঝগড়া করা চলে না। না, তুমি বলো বিল আমি দিব না, তুমি দিবা, বলো। আমি দিব। জোর করে ঝগড়া করাইতে পারি না। আমি আরো ভাবলাম কি যে বলবে যে বিল না আমি দেবো না, তুমি দেবো দিব না, দেবো না। বিলটা আমি দেবো। না। না, আমি তো দিতেও পারি। তাহলে তুমি দেবো, ঠিক আছে। সব না, ভালো আমি ভাবছি যে বলবে কি যে বিল তুমি দেবে, আমি দেবো না। তখন আমি বলতাম কি যে কেন বিয়াকে আমি একলা করছি, তুমি তো বিয়ে করছো, তাহলে সমান সমান। সেটা রইল না আর কি। আজকে আমাদের কি রাপা ভার্সারি, আমাদের আজকে ইউনিভার্সিটি, আমাদের আজকে ইউনিভার্সিটি। তখনই পড়েছে